আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় বন্ধুরা, আজ পবিত্র লাইলাতুল বারাত, শবে বরাত, বরকতময় রাত, বড় গুরুত্বপূর্ণ রাত, ইবাদতের রাত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন সকলেই যারা কিতাব লিখেছেন, আপন আপন কিতাবে শবে বরাতের কথা লিখেছেন এবং যারা আবেদ জাহেদ তারা ইবাদত বন্দিগিতে কাটিয়েছেন। এরকম একটি প্রতিষ্ঠিত, স্বীকৃত, বরণীয়, গ্রহণযোগ্য একটি বরকতময় রাতকে বিতর্কিত করার জন্য অদুনা কিছু লোক কারো এজেন্ট হয়ে এই রাতের ব্যাপারে বিশুদ্ধার করছে এবং যত দিন যায় তাদের বিশুদ্ধারের মাত্রা আরও বেড়ে যায়, তাদের আক্রমণাত্মক ভাষা আরও কঠিন থেকে কঠিনতর হয়। এমন ভাষা তারা ব্যবহার করে যেই ভাষা কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের কেউ ব্যবহার করতে পারে না। যেই রাতে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে সেজদা করে গুনাহ মাপ চায়, ইস্তিগফার করে গুনাহ মাপ চায়, তাওবা করে গুনাহ মাপ চায়, দরুদ ও সালাম পাঠ করে গুনাহ মাপ চায়, এক দুইজন তো নয়, কোটি কোটি মানুষ, শুধু বাংলাদেশ তো নয়, হারামাইনে তাইয়্যিবাইন সহ পৃথিবীর সকল জায়গায়, কি মুসলিম বিশ্ব কি অমুসলিম রাষ্ট্র, সকল জায়গায় মুসলমান নির্বিশেষে সকলেই যে রাতে ইবাদতে নিমগ্ন থাকে। কত দুঃসাহস সেই রাতকে নিয়ে এই ধরনের বিশুদ্ধার। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে সেরকম দুটি কুলাঙ্গারকে নিয়ে আমি কথা বলার জন্য লাইভে এসেছি। আপনারা জানেন সেই মুজাফফর নামের একটা কুলাঙ্গার, নামটা নিতেও আমার লজ্জা হয়। সে এই শবে বরাতকে পূজার সাথে তুলনা করেছে, দুর্গা পূজার সাথে। এবং কাজী নামের আরেকজন, সে বলেছে এই শবে বরাতের কোনো দলিল নাই, এটার কোনো পর্চা নাই, এটার কোনো খতিয়ান নাই, এটার বিএস নাই, এটার আরএস নাই, এটার সিএস নাই, সুতরাং এটা করা যাবে না, এটা বেদাত। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে এটার আরএস, সিএস, বিএস, খতিয়ান, পর্চা আছে কি না এটা আসলে সকলেরই জানা। আমি টেলিভিশনের প্রোগ্রামগুলোতে অনেকবারই বলেছি, আপনারা শুনেছেন। আজকেও রাত 11:30টায় আমার প্রোগ্রাম গিয়েছে এবং এখনও হয়তো চলমান আছে। রাত 1টায় আরেকটা প্রোগ্রাম যাবে মাছরাঙ্গা টেলিভিশনে। কিন্তু এত কিছু থাকার পরেও এই লোকগুলো কোনো দলিল ছাড়া শবে বরাতকে বেদলিল প্রমাণ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জামে তিরমিজি, ইবনে মাজা সহ ইমাম বাইহাকি রহমতুল্লাহ শুআবুল ঈমান, এই সকল কিতাবাদির মধ্যে যেখানে শবে বরাতের অস্তিত্ব সম্পর্কে হাদিস আছে, আমরা সিএস, বিএস, আরএস আছে কিনা একটু দেখে নেই। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি, ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাত, আজকের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে বিশেষ দয়ার দৃষ্টি দান করে তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, মুশরিক এবং মুশাহিন ব্যতীত। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানের কথা যখন রসুলের হাদিসে স্বীকৃত এবং এই হাদিসখানা সর্বজন গৃহীত স্বীকৃত সহি হাদিস পাওয়ার পরেও
যেই কুলাঙ্গার সিএস আরএস বিএস খুঁজে, সেটাকে মূর্খ না বলে আর কি বলা যায়? তারা না হাদিস জানে, না ফেকা জানে, না কোরআনে কারীমের তাফসীর জানে। যে কাজী সাহেবের কথা আমি বললাম, কাজী সাহেব শোয়াবুল ঈমান ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির এবং আপনাদের মুরব্বী নাসিরউদ্দিন আলবানী আস-সিলসিলাতুস সাহিহার 1144 নম্বর হাদিস দেখুন না, সেখানে খুঁজে বিএসআরএস আছে কি না, সিএস আছে কি না, শবে বরাতের দলিল আছে কি না। যেটা রসুলের হাদিসে স্বীকৃত লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে বেদলিল বলা, এটাকে যদি বেদাত বলা হয়, তাহলে জানার বিষয় হলো ইসলামী শরীয়তের আলোকে সুন্নতের সংজ্ঞাটা কি, সুন্নত কাকে বলে, কতটুকু দলিল হলে একটা বিধান শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে। এই হাদিস কি যথেষ্ট নয়? এই হাদিস কি শরীয়তের মানদণ্ডে শবে বরাত আমাদের উদযাপন যোগ্য একটা আমলযোগ্য রাত হিসেবে যথেষ্ট নয় এই হাদিসটা? এবং শুধু কি একটা হাদিস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, ওই হাদিসটিও এটাও অথেন্টিক হাদিস। হযরতে আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইত্তালা আল্লাহু তাআলা ইলা খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদাউ। এই হাদিস কি যথেষ্ট নয়? হাসান হাদিস। এরপরও এটার কোনো দলিল নাই, এরপরও এটা বেদাত, এরপরও এটার সিএস আরএস বিএস নাই, এরপরও এটার খতিয়ান নাই, এরপরও কি এটার পর্সা খুঁজতে হবে? সম্মানিত দর্শক, এরা কোথায় নিয়ে যাচ্ছে মুসলিম জাতিকে? কোন জিনিসটাকে বেদাত বলতেছে? এবং আরেকটা কুলাঙ্গার এটাকে দুর্গা পূজার সাথে তুলনা করলো। কোনটা দুর্গা পূজা? মানুষ আল্লাহকে সেজদা করছে, এটার নাম দুর্গা পূজা? মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করছে, এটার নাম দুর্গা পূজা? মানুষ আল্লাহর কাছে মুনাজাত করছে, এটার নাম দুর্গা পূজা? মানুষ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, এটার নাম দুর্গা পূজা? আসলে যাদের জন্ম পূজা মণ্ডপের মধ্যে, তারাই এরকম কথা বলতে পারে। যাদের জন্ম মন্দিরের মধ্যে, তারাই প্রতিষ্ঠিত ইবাদতকে পূজা বলতে পারে। কারণ তারা দেখেছে পূজা, খেয়েছে পূজার প্রসাদ, লালিত পালিত হয়েছে সেই রামকৃষ্ণের ঘরে। এরা রামকৃষ্ণের শিষ্য, এরা শ্রীকৃষ্ণের পুত্র। শ্রীকৃষ্ণের পুত্র না হলে প্রতিষ্ঠিত ইবাদতকে দুর্গা পূজা বলতে পারে না। রামকৃষ্ণের শিষ্য না হলে কখনোই প্রতিষ্ঠিত ইবাদতকে, সেজদাকে দুর্গা পূজা বলতে পারে না। আল্লাহর দরবারে ইস্তেগফার করাকে দুর্গা পূজা বলতে পারে না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা কাঁদবে, আর কোনো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, মৌলবী তো দূরের কথা, একজন সাধারণ মানুষও এটাকে দুর্গা পূজা বলতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যদি জিজ্ঞেস করি কত লক্ষ লক্ষ মুহাদ্দিস এ পর্যন্ত কিতাব লিখেছেন, দুনিয়া থেকে গত হয়েছেন, কত লক্ষ মুফাসসির গিয়েছেন, কত ফকি দুনিয়া থেকে গত হয়েছেন, এমন একজন ফকি, এমন একজন মুফাসসির, এমন একজন মুহাদ্দিসকে দেখাতে পারবেন যারা শবে বরাতকে দুর্গা পূজা বলেছে? বলে নেই, কাউকে পাবেন নাই। সকলে ইবাদত করেছেন, সকলে এটার পক্ষে লিখেছেন। তাহলে আজকে যারা শবে বরাতকে দুর্গা পূজা বলছে, আজকে মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কার কথা মানব। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান বলে ইমাম তিরমিজি, যিনি ইমাম বুখারীর ছাত্র এবং ইমাম বুখারীর ওস্তাদও,
তিনি যে এই শবে বরাতকে লাইলাতুন নিসফে মিন শাবানকে স্বীকৃতি দিয়েছেন, আমার কাছে, আপনার কাছে, মুসলিম বিশ্বের কাছে, ইমানদার মুসলমানের কাছে কার সম্মান, কার মর্যাদা, কার গ্রহণযোগ্যতা বেশি? এই কুলাঙ্গার যে দুর্গাপূজা হিসাবে এটাকে ট্রিট করেছে তার মর্যাদা বেশি হবে, তার গ্রহণযোগ্যতা বেশি হবে, নাকি ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা যারা সারা জীবন হাদিসের চর্চা করেছেন তাদের গ্রহণযোগ্যতা আমাদের কাছে বেশি হবে? সেই সিদ্ধান্ত আজকে মুসলমানদেরকে নিতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই যখন যুব সমাজ ইমাম তিরমিজিকে বাদ দিয়ে এই শায়েখ পূজার মধ্যে চলে যায়, শায়েখ পূজার মধ্যে নিমগ্ন হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে যাই, বিবেক কোথায় গিয়েছে আজকে? আমাদের যুবকদের, মুসলমানদের সকলের কথা বলছি না, কারো কারো কথা বলছি। তারা এই যে অশ্রাব্য ভাষায় মুসলমানদের প্রতিষ্ঠিত ইবাদতকে কটাক্ষ করছে, আর আমরা মজা করে সেগুলা গ্রহণ করছি কেউ কেউ। তার বিপরীতে লক্ষ লক্ষ মুহাদ্দিস যারা শবে বরাত পালন করেছেন, শবে বরাতের ইবাদত করেছেন, শবে বরাতের পক্ষে লিখেছেন, তাদেরকে ইগনোর করে কি হাইসিয়ত আছে এই রকম 5টা 10টা লক্ষ লক্ষ মুজাফফরের? ইমাম তিরমিজির বিপরীতে এই রকম লক্ষ কোটি মুজাফফরের কোনো মূল্য আছে? আর যদি কেউ মূল্য দিতে চান তাহলে 1000 বছরের হাদিসের কিতাব বাদ দিয়ে নতুন করে ভাবুন। কিন্তু না, এই হাদিসের কিতাবগুলো বাদ দিলে ইসলামের রিচার্জ, ইসলামের এভিডেন্স আর খুঁজে পাওয়া যাবে না। ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম বাইহাকি, বড় পীর আব্দুল কাদের জিলানি, হজরতে খাজা গরিব নওয়াজ, হজরতে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক সহ ওনাদের যারা মজহাবের মুজতাহিদিন যারা ছিলেন, আইম্মে কেরাম যারা ছিলেন, কোন মজহাবের কথা বলবো? ইমাম ইবনে রজব হাম্বলির কথা যদি বলি, হাম্বলি মজহাবের ছিলেন। গৌসুল আজম দস্তগীর হাম্বলি মজহাবের ছিলেন। গুনিয়াতুত তালিবিনের মধ্যে শবে বরাতের ফজিলত লিখে গেছেন। ইমাম ইবনে আব্দুল বার, তিনি মালিকি মজহাবের জবরদস্ত ইমাম, তিনি শবে বরাতের পক্ষে লিখে গেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই, তিনি শাফি মজহাবের অনেক বড় ইমাম, তিনি শবে বরাতের পক্ষে লিখে গেছেন। আর হানিফি মজহাবের আইম্মে কেরামের তো আর কথাই নেই। ফতোয়ায়ে শামি বলেন, বাহরুর রায়েক বলেন, কোন কিতাব বলবেন? সকল ফিকহের কিতাবের মধ্যে শবে বরাতের পক্ষে আছে। তাফসিরের কথা যদি বলি, কোন তাফসিরের কথা বলবেন আপনি? একেবারে উম্মুত তাফাসির, তাফসিরে তাবারি থেকে শুরু করে তফসির রুহুল বয়ান, তফসির রুহুল মানি, তফসিরে তাবারি, তফসিরে কুরতুবি, তফসিরে আরাইসুল বয়ান, তফসিরে আবু সাউদ, তফসিরে বগবী সহ কোন তফসিরের কথা বলবেন যেই তফসিরে শবে বরাতের কথা নাই? এই লক্ষ লক্ষ হাজার হাজার কিতাব সব বাদ দিয়ে ওই কুলাঙ্গারের কথা মানব? ওই রামকৃষ্ণের পুষ্যর কথা মানব যার জন্ম হয়েছে সেখানে? কেউ যদি বলে সে কথা যে তোমার মুখে পূজা পূজা কেন বেশি, জবাব একটাই, কারণ তারা সেই এনভায়রনমেন্টের মধ্যে তারা জন্ম হয়েছে এবং সেই এনভায়রনমেন্ট থেকে তারা লালিত পালিত হয়ে এসেছে। এরা ইহুদিদের এজেন্ট। মুসলমানদেরকে শিরক এবং বেদাতের কথা বলে প্রতিষ্ঠিত ইবাদত থেকে যারা দূরে সরাইয়া দেয় তারা ইহুদিদের এজেন্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটা চমৎকার ইতিহাস আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, একটু খেয়াল করুন। এই যে কথায় কথায় কুফুর, শিরিক এবং বেদাতের ফতোয়া দেওয়া হয়, সেই বেদাতের ফতোয়া সর্বপ্রথম কে কোথায় দিয়েছে এবং কার বিরুদ্ধে দিয়েছে, একটা জরুরি হিস্ট্রি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে অদুনা যারা এখনও যারা বেদাত বেদাত বলে প্রতিষ্ঠিত ইবাদতগুলোকে সমাজ থেকে যারা দূর করতে চায় তাদের আসল স্বরূপ আপনারা বুঝতে পারবেন। দেখুন, হজরতে আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খারেজিদের খুব বেশি উদ্ভব ঘটেছে, আপনারা জানেন। সেই খারেজি যারা, হারুরিয়া যারা, এরা
নিজেদেরকে আহলে হক হিসাবে দাবি করত এবং তারা বলতো ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনে বলেছেন, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা কিন্তু সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। কথাটা বড় সুন্দর, উদ্দেশ্যটা অনেক অনেক বেশি খারাপ। সম্মানিত দর্শক শ্রোতা, এই স্লোগান নিয়ে তারা বের হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। তারা যেই দাবি তারা নিজেদের ব্যাপারে করেছে তারা হলো এই, নাজমাউ ফিহা লিইনফাদি হুকমিল্লাহি ফাইন্নাকুম আহলুল হক। ইবনে ওয়াহাব নামে এক খারজি, সে খারেজিদের সামনে খুতবা দিয়েছে এবং সবাইকে উদ্বুদ্ধ করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এবং বলছে, ফাইন্নাকুম আহলুল হক, তোমরা হলো আহলে হক। এবং তার বিপরীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা যে ফতোয়া দিয়েছিল একটু খেয়াল করুন। সেই ফতোয়াটা আল কামিল ফি তারিখ ইবনে আসিরের 3য় খণ্ডের 313 পৃষ্ঠায় সেই ফতোয়াটা আছে। উখরুজু বিনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ইলা বা'দি কুয়ারিল জিবাল আও ইলা বা'দি হাদিহিল মাদাইন মুনকিরিনা লিহাদিহিল বিদআইল মুদিল্লাহ। সেই খারেজি লিডার তার যারা ফলোয়ার্স ছিল খারেজিদেরকে বলছিল, তোমরা এই আলীর রাজত্বের সীমানা থেকে বের হয়ে চলো। কোথায় যাবা? হয় কোনো পাহাড়ের চূড়ায় চলো অথবা দূরে কোনো শহরে চলো, কারণ আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসনের সীমানা এটা জালেমের শাসন চলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আলীকে জালেম বলল এবং তারপরে কি বলল, মুনকিরিনা লিহাদিহিল বিদআইল মুদিল্লাহ। এই পথভ্রষ্ট বেদাত থেকে, এই পথভ্রষ্ট বেদাত থেকে বাঁচার জন্য হযরত আলীকে বেদাতি বলেছে, হযরত আলীর অ্যাক্টিভিটিসকে বেদাত বলেছে, হযরত আলীর শাসনকে বেদাত বলেছে, হযরত আলীর কাজকর্মকে বেদাত বলেছে, হযরত আলীকে বেদাতি বলেছে। কারা? ওই খারেজি দুষ্টরা, খারেজি সন্ত্রাসীরা, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছে। অথচ আইম্মাই কেরাম এ কথার মধ্যে একমত, সকলেই একমত যে আসল বেদাতি হলো খারেজিরা। একেবারে ইমাম বগবী থেকে শুরু করে প্রায় সকল ইমাম এ কথার উপর একমত যে তারা হলো আসল বেদাতি খারেজিরা। শুধু তাই নয়, তাদের মুরব্বী ইবনে তাইমিয়া তার মজমুআ আল ফাতাওয়া এই কিতাবের মধ্যে লিখেছে, আউয়ালু বেদাতিন ফিল ইসলাম বেদাতুল খাওয়ারিজ ওয়াশ শিয়া। ইসলামের প্রথম বেদাতি ফিরকা হলো খারেজি এবং শিয়া। তাহলে খারেজিরা হলো অরিজিনাল বেদাতি। সেই খারেজিরা বেদাতি বলছে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অথচ তারা বেদাতি, অথচ তারা জাহান্নামের কুকুর এই খারেজিরা। তাহলে ইমাম ইবনুল আসিরের আল কামিল ফি তারিখ 3য় খণ্ডের 313 পৃষ্ঠা, এই এভিডেন্সে কি বোঝা যায়? খারেজিরা যারা নিজেরা অরিজিনাল বেদাতি, তারা হকের উপর প্রতিষ্ঠিত মাওলা আলী শের খুদাকে বেদাতি ফতোয়া দিয়েছিল। সেই হিস্ট্রি আমাদের জানা। সেই হিস্ট্রি নিয়ে আজকে যদি আমরা আমাদের সমাজে দেখি এবং সেটার আলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে বেদাতের এই ফতোয়া কে কাকে দিচ্ছে। সারা পৃথিবীর মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা করে, দরুদ সালাম পাঠ করে, তাওবা করে, কোরআন কারীম তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে শবে বরাতের রাত, আর তারা বেদাতের ফতোয়া দিচ্ছে। কে কাকে বেদাতের ফতোয়া দিচ্ছে? ইতিহাস বলছে
যারা আসলে অরিজিনাল বেদাতি, তারা আহলে হক যারা, মাওলা আলী শের খুদার মতো আহলে হক যারা, তাদেরকে বেদাতি ফতোয়া দেয়। আসলে অরিজিনাল বেদাতি তারা। সম্মানিত দর্শক শ্রোতা, পাবেন একজন মুফাসসির যারা শবে বরাতের আমলকে বেদাত বলেছে, একজন মুহাদ্দিস পাবেন যারা শবে বরাতের আমলকে বেদাত বলেছে, একজন ফকি পাবেন যারা শবে বরাতের রাতে আল্লাহকে সেজদা করতে বেদাত বলেছে। আর দুর্গা পূজা তো দূরের কথা, আগেই বলেছি যাদের জন্ম সেই জায়গায় তারাই এটাকে দুর্গা পূজা বলতে পারে। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বোধ সম্পন্ন তারা এটা বলতে পারে না। আর যারা প্রতিষ্ঠিত হাদিস, সহিহ হাদিস থাকার পরেও, হাসান হাদিস থাকার পরেও যারা এ কথা বলে যে এটার সিএস নাই, বিএস নাই, আরএস নাই, তারা যে সঠিকভাবে জন্মগ্রহণ করেছে এটার কোনো দলিল আছে? সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকে মনে করবেন আমরা এত হার্ড ল্যাঙ্গুয়েজ আজকে কেন ব্যবহার করছি। এ কারণে ব্যবহার করছি, কারণ আপনি, আমি, আমার মুসলমান ভাই যখন আল্লাহকে সেজদা করছে, আর একজন যখন এটাকে দুর্গা পূজা বলছে, এই শব্দটা কি হার্ড ল্যাঙ্গুয়েজ নয়? এটা কি প্রতিষ্ঠিত একটা ইবাদতকে কটাক্ষ করা নয়? যদি তাদের সঠিক জন্ম হয়ে থাকে তাহলে এ কথা বলতে পারে না। ওই যে কোরআনে কারীমে অতুল্লিম বাদা যালিকা জানিম আছে, এরা তাদের বংশধর যারা রসুলের সাথে বেয়াদবি করেছে, রসুলের প্রতিষ্ঠিত হাদিসের সাথেও বেয়াদবি করে। একটা হাদিস যদি কোনো জায়গায় সঠিক প্রমাণিত হয় তাহলে সেটাকে বেআসল বলা যায় না, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই, এটাকে শরীয়তের বাহিরে বলার কোনো সুযোগ নাই। বরং আমাদের শরীয়তে রসুলের যুগে কোনো আমল না থাকলেও এটাও যদি শরীয়তের মৌলিক নীতি মানদণ্ডের আলোকে যদি ভালো কাজ প্রমাণিত হয়, সহিহ বুখারী শরীফের হাদিস, সেটাও আমাদের শরীয়তে বৈধ। শুধু বৈধ নয়, এটাও সওয়াবের কাজ। দেখুন, কোরআনে কারীম যখন সংকলন করার প্রশ্ন যখন আসলো, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, ইয়ামামার যুদ্ধ সংগঠিত হয়েছে যেখানে শত শত হাফেজ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এবং আমরা জানি সেই যুগে সাহাবায়ে কেরামের হেফজর মাধ্যমে কোরআনে কারীম সংরক্ষিত হতো, লিখে খুব কমই সংরক্ষণ করা হতো। আর যারা সংরক্ষণ করতেন লিখে, তাদের কাছে পুরো কোরআন শরীফ ছিল না, কারো আংশিক আংশিক ছিল। তো পুরো কোরআন একসাথে করে ওই ইয়ামামার যুদ্ধে যখন হাফেজ সাহাবায়ে কেরাম যখন শহীদ হলেন, তখন ওমর ফারুক এসে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, কোরআনে কারীম যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবীর কাছে বিক্ষিপ্ত অবস্থা আছে, সবগুলো একত্রিত করে রসুলের বাতানো বিন্যাস অনুসারে পাণ্ডুলিপি তৈরি করা দরকার। আবু বকর সিদ্দিক বললেন, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কাজ আমি কিভাবে করব যেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার আইডির সাথে যে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদেরকে সহিহ বুখারী, মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবে হাদিসটি আছে। এই হাদিসটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করব। কি আছে হাদিসে, আর এই সকল এই অরিজিনাল বেদাতিগুলো আমাদেরকে কি শোনাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। হযরতে ওমর ফারুক প্রস্তাব দিলেন কোরআনে কারীম সংকলন করতে হবে, আর আবু বকর সিদ্দিক বললেন, কাইফা আফআলু রাসূলুল্লাহ, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি, আমি সে কাজ কিভাবে করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথার জবাবে যা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। বললেন, হুয়া ওয়াল্লাহি খায়র। আবু বকর, রসুল করেননি ঠিক আছে, কিন্তু কাজটা আল্লাহর শপথ করে বলছি কাজটা ভালো। হুয়া ওয়াল্লাহি খায়র। আবু বকর সিদ্দিকের জবাব ছিল, এটা রসুল করেননি, আমি কিভাবে করব। ওমর ফারুকের জবাব ছিল, হুয়া ওয়াল্লাহি খায়র,
কাজটা ভালো, শরীয়তে নিষিদ্ধ নয়, কাজটা প্রয়োজনীয়, শরীয়তের মৌলিক নীতি মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ এবং কোরআনে কারীম সংরক্ষণের জন্য এটা পজিটিভ একটা উদ্যোগ, এটা করতে হবে, এটা করা যাবে। দুইজন মুখোমুখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাম ইয়াজাল ইউরাজিউনি উমর হাত্তা শারাহাল্লাহু সাদরি লিমা শারাহাল্লাহু সাদরা উমর। হযরত ওমর ফারুক আমাকে বারবার আর্গুমেন্ট করছেন এবং করতে করতে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরহে সদর করে দিয়েছেন ওই জিনিসটা অ্যাকসেপ্ট করার জন্য, যেই জিনিস অ্যাকসেপ্ট করার জন্য এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুকের শরহে সদর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কোনটা জয়ী হলো, কে কার সাথে একমত হলেন? হযরত ওমর আবু বকরের সাথে একমত হলেন নাকি খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমরের সাথে একমত হলেন? সম্মানিত দর্শক শ্রোতা, হযরত আবু বকর সিদ্দিক ওমরের সাথে একমত হলেন। হুয়া ওয়াল্লাহে খায়র, হুয়া ওয়াল্লাহে খায়র। আবু বকর সিদ্দিকের জবাব ছিল, রসুল করেননি, আমি কিভাবে করব? ওমর ফারুক বললেন, রসুল করেননি ঠিক আছে, কিন্তু কাজটা ভালো, কাজটা ভালো, এটা প্রয়োজনীয় কাজ, এটা করতে হবে। এবং সর্বশেষ, রসুল করেননি আমি কিভাবে করব, এই অবস্থান থেকে কাজটা যেহেতু ভালো, হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুকের সাথে একমত পোষণ করলেন। এটা সহিহ বুখারীর হাদিস। আর এই সকল কুলাঙ্গাররা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? কোন শিক্ষা তারা দিচ্ছে আমাদেরকে? প্রতিষ্ঠিত হাদিস যেখানে আছে সেটাকে বেদাত বলা হচ্ছে। এতগুলো হাদিস, একটা দুইটা হাদিস তো নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আর সেই পূজা মণ্ডপে জন্ম নেওয়া কুলাঙ্গার বলতেছে এটা দুর্গা পূজা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ। আজকে সময় এসেছে এদেরকে চিহ্নিত করার। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক হযরতে যায়েদ বিন সাবিতকে ডাকলেন, কারণ তিনি যুবক সাহাবী, কাতিব ওহী ছিলেন এবং সত্যবাদী হিসেবে সবার কাছে পরিচিত এবং প্রতিষ্ঠিত। বললেন, এই দায়িত্ব তোমাকে দিতে চাই। সাহাবায়ে কেরামের কাছে যার যার কাছে কোরআন কারীমের আয়াত আছে সেগুলো সংগ্রহ করে একসাথে জমা করো এবং সেটা পাণ্ডুলিপি আকারে আমরা সংকলন করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কোরআন কারীমের পাণ্ডুলিপি পৌঁছে দেব। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বলছিলেন, যখন যায়েদ বিন সাবিতের সাথে কথা হচ্ছে তখন ওমর কিন্তু নীরব। কথা হচ্ছে আবু বকর সিদ্দিকের সাথে যায়েদ বিন সাবিতের। এর আগের কথা কিন্তু যায়েদ বিন সাবিত জানেন না। তো আবু বকর সিদ্দিক যখন অফার করলেন যে যায়েদ তোমাকে এই কাজটা করতে হবে, তখন যায়েদ বিন সাবিত বললেন, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কাজ আমি কিভাবে করব যে কাজটি রসুল করেননি। সুবহানাল্লাহ। ওই স্লোগান, যেই স্লোগানটা যায়েদ বিন সাবিতের অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিকের ছিল। এবার আবু বকর সিদ্দিককে জবাব দিচ্ছেন, ওমর তো নীরব, জবাব দিচ্ছেন, হুয়া ওয়াল্লাহে খায়র, হুয়া ওয়াল্লাহে খায়র। রসুল করেননি কিন্তু কাজটা ভালো, এটা প্রয়োজনীয় কাজ। আমাদের এই ধর্মের কোরআনে কারীম ধর্মগ্রন্থ এটার চিরন্তনতার জন্য সহায়ক। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কাজটা ভালো, সেই জন্য করতে হবে, এটা করা যাবে। হযরতে ওমর ফারুক নীরব, আবু বকর সিদ্দিক এবং হযরতে যায়েদ বিন সাবিতের ক্রস ডিসকাশন হচ্ছে। অবশেষে আবু বকর সিদ্দিক যেমন নিজের অবস্থান ছেড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেমন একমত হলেন, অনুরূপভাবে হযরতে যায়েদ বিন সাবিতও নিজের অবস্থান বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একমত হলেন। কি বোঝা গেল? রসুল করেননি তাই বলে সব বাদ দিলে কোরআনে কারীমের যে পাণ্ডুলিপি শায়েখের হাতে, সেটা বাদ দিতে হবে। শায়েখকে জিজ্ঞেস করুন এই পাণ্ডুলিপি কোথা থেকে এসেছে? রসুল তো পাণ্ডুলিপি তৈরি করে যাননি, তাহলে এই পাণ্ডুলিপি কেন হাতে তোমার? সম্মানিত দর্শক শ্রোতা, হাজার হাজার বেদাত তারা করে, আগেই বলেছি অরিজিনাল বেদাতই তারা।
আর সুন্নি জনগণকে তারা বেদাতি বলে। তাদের আসল পরিচয়টা লুকাবার জন্য। মনে রাখবেন, সহিহ বুখারীর হাদিসে আমাদের শরীয়তের মানদণ্ড হুয়া ওয়াল্লাহে খায়ের, এবং সেই হাদিসের ব্যাখ্যায় ইমাম কস্তালানী রহমতুল্লাহ আলাইহি আমার এখানে কিতাব আছে এরশাদুস সারিতে লিখেছেন, তিনি বলেছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় সকল বেদাত এটা পরিত্যাজ্য নয়, সকল বেদাত বেদাতে সাইয়া নয়। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস তার প্রমাণ। তারা কুল্লু বেদাতিন দালালা নিয়ে আছে। এই কুল্লু বেদাতিন দালালা, এই কুল্লু শব্দটা আম মখসুস মিনুল বাস, সে কথাও তাদের জানা নাই। যেই কাজীর কথা বলছি সে তো একটা মাদ্রাসার মুহাদ্দিস ছিল, অথচ জাহেল। সহিহ বুখারীর হাদিস পাওয়ার পরেও কুল্লু বেদাতিন দালালা। তার বিপরীতে যে হাদিস আছে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু, এই মা লাইসা মিনহু সে কয়েদ তাদের চোখে পড়ে না। এই কয়েদের মাধ্যমে যে বেদাতে হাসানা বেদাতে সাইয়া ভাগ হয়ে যায়, তারা দেখেও দেখে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তাদের চোখ আছে, তারা দেখে না। তাদের কান আছে, তারা শুনে না। তাদের আকল আছে, কিন্তু তারা বুঝে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর পর্দা আছে, সত্য জিনিসটা তারা বুঝবে না। রাতের পর রাত মাহফিল করে, সেই মাহফিল রসুল করেছেন রাতের বেলা? যেভাবে সাজিয়ে আমরা মাহফিল করি, করেন নাই। এটা ভালো বেদাত, মিষ্টি বেদাত, টাকা পাওয়া যায়। টেলিভিশনে বসে বসে তুমি যে ধর্ম প্রচার করছো, ইউটিউবে বসে বসে ধর্ম প্রচার করছো, এটা রসুল করেছেন? করেন নাই। এটা মজার বেদাত। এত সব বেদাত নিয়ে শুধু ঈদে মিলাদুন্নবীকে বেদাত, শুধু শবে বরাতকে বেদাত, শবে মেরাজের আনুষ্ঠানিকতাকে বেদাত, রসুলকে সালাম দিলে বেদাত। এখানে যন্ত্রণা, এখানে কষ্ট। আমরা জানি ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মধ্যে রোগ আছে, এবং সেই রোগটা হলো রসুলের প্রতি বিদ্বেষ। ওই যে জুল খুয়াইসারা, খারেজিদের গুরু, রসুলের সামনে এসে বলেছিল ইদিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা লাম তাদিল। আমাদের জানা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সেদিকে যাচ্ছি না, বেদাতের মানদণ্ডের কথা বলছিলাম। কুল্লু বেদাতিন দালালা, ইমাম নববী বলেছেন এটা মখসুস মিনুল বাস, কারণ তার বিপরীতে খাস করার হাদিস আছে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু। এই সকল এভিডেন্স একত্রিত করলে যেটা বের হয় সেটা হলো একটা বেদাতে মাহমুদা আর একটা বেদাতে মজমুমা। ইবনে তাইমিয়া বলেছে বেদাতে লুগাভিয়া, বেদাতে শরঈয়া। এক একজন এক এক ভাষায় ক্লাসিফিকেশন কিন্তু করেছে। কুল্লু বেদাতিন দালালা বলার মানুষ নেই। এবং রসুল দুই হাদিসে দুইভাবে উপস্থাপন করে একসাথে যোগ করলে যেটা বের হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম সেই ক্লাসিফাই করে গেছেন। এটা আমি করি নাই, এই যুগে করা হয় নাই সেটা। দেখুন হিলিয়াতুল আউলিয়া আবু নুআইম ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সে বক্তব্য কোট করেছেন যে বেদাত কিছু আছে মাহমুদা, কিছু আছে মজমুমা। কেউ বলেছেন হাসানা, কেউ বলেছেন সাইয়া, কেউ বলেছেন লুগাভিয়া, কেউ বলেছেন শরঈয়া। আলটিমেটলি বেদাতের ক্লাসিফিকেশন আছে। এবং এই হাদিস যেটা সহিহ বুখারীর কথা বললাম, কাইফা আফআলু শাইয়ান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস প্রমাণ করে রসুলের যুগে ছিল না। কাজটা যদি হুয়া আল্লাহে খায়র হয়, তাহলে কাজটা আমাদের শরীয়তে বৈধ এবং ইবাদত সওয়াবের কাজ, সওয়াবের কাজ। সুতরাং এটা কিন্তু শবে বরাত কিন্তু সেরকম না, এমন নয় যেটার দলিল নাই। তিরমিজি শরীফের হাদিস আছে, সে হাদিসের কিতাব। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, সে হাদিসের কিতাব। ইমাম বাইহাকি রহমতুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে, ফাজাইলুল আওকাতের মধ্যে, তাফসীরের গ্রন্থগুলোর মধ্যে, হাদিসের বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে, ইলমে ফিকহের বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে, শুধু হানিফি মাযহাব নয়, সকল মাযহাবের ফিকহের কিতাবের মধ্যে যেখানে শবে বরাতের কথা আছে, সেখানে এই রকম দুই একটা ওই পূজা মণ্ডপে জন্ম নেওয়া কুলাঙ্গারের কথায় আমার মনে হয় কান দেওয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন নেই। এরা মানুষকে বিভ্রান্ত করছে, ফাদল্লু ওয়া আদাল্লু। তারা নিজেরাও গোমরা, মানুষকেও গোমরা করছে। এরা জায়গায় জায়গায় বেদাতের ফতোয়া দিয়ে, জায়গায় জায়গায় শিরকের ফতোয়া দিয়ে, জায়গায় জায়গায় কুফরের ফতোয়া দিয়ে যারা মুসলমান, যারা আবেদ,
আল্লাহকে সেজদা করে তাদের উপর কুফরের ফতোয়া দিয়ে, শিরকের ফতোয়া দিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে মানুষের মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সারা পৃথিবীর মধ্যে কত লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকছে। একজন দুইজন, শুধু কি বাংলাদেশ? বেদাতের ফতোয়া দিয়ে সেই জায়গা থেকে দূরে সরাইয়া দেওয়াটা, একবার বিবেককে জিজ্ঞেস করুন, এটা কি আসলে মুসলমানের কাজ? আলেম তো দূরের কথা, এটা কি ভালো মানুষের কাজ? মানুষ জিকির করছে, আমি বেদাতের ফতোয়া দিচ্ছি। মানুষ সেজদা করছে, আমি বেদাতের ফতোয়া দিচ্ছি। আমি দুর্গা পূজা বলছি। মানুষ কোরআনে করিম তেলাওয়াত করছে, আল্লাহর কালাম কোরআনে করিম, আর মৌলবী দুর্গা পূজা বলছে। লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যদি দুর্গা পূজা হয়, তাহলে ইবাদত কাকে বলে? আল্লাহর ইবাদত কাকে বলে? কোনটা ইবাদত হবে? আজকে আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র বন্ধুরা যারা দেখছেন, একবার চিন্তা করুন, কোন জিনিসটাকে দুর্গা পূজা বলা হচ্ছে, কোনটাকে পূজার সাথে তুলনা করা হচ্ছে? এই ইবাদতগুলোকে, প্রতিষ্ঠিত ইবাদতগুলোকে, লক্ষ লক্ষ মানুষের এই ইবাদতগুলোকে যারা দুর্গা পূজা বলে, আপনার মনে কি একটু কষ্ট লাগে না? তাদেরকে কি একটু চিহ্নিত করা দরকার নাই? তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার নাই? তারা যে ইসলামের দুশ্মন, এটা বুঝতে কি আরো বাকি আছে? আরো সময় নেওয়া দরকার আছে আমাদের? আমার মনে হয় নাই। এইভাবে তারা একটার পর একটা আঘাত করে যাচ্ছে, একটার পর একটা। আজকে সময় এসেছে তাদেরকে চিহ্নিত করার। সম্মানিত দর্শক শ্রোতা, এরা বিদেশি পয়সা খেয়ে সে এজেন্সি নিয়ে এসেছে। ওই যে সৌদি প্রিন্স যে কথাটা বলেছিল, সত্য বচন, সঠিক ইতিহাস, যে এই ওয়াহাবিজম এটা পশ্চিমাদের ইন্ধনে, পশ্চিমাদের রিকোয়েস্টে সেটাকে প্রচার করা হয়েছে সারা পৃথিবীতে। আমরা ভেবেছিলাম ইসলাম, কিন্তু আসলে মধু বলে বলে আমাদেরকে বিষ খাওয়ানো হয়েছে মানুষকে। সেই ওয়াহাবিজম এটা পশ্চিমাদের জন্ম দেওয়া একটা ইজম, ইহুদি খ্রিস্টানদের জন্ম দেওয়া একটা ইজম। সেই ইজমেই শবে বরাতকে বেদাত বলছে, সেই ইজমেই আল্লাহর কোরআন তেলাওয়াতকে, সেজদাকে দুর্গা পূজা বলছে। এটা খুব স্বাভাবিক, কারণ এটার জন্ম তো ওখানে, এটার জন্ম তো ইহুদি এবং খ্রিস্টানদের মাধ্যমে। তাদের মাধ্যমে জন্ম নেওয়া এই ইজমটা মুসলমানদের সেজদাকে ইবাদত স্বীকৃতি দিতে পারে না। এবং যারা এই পূজার সাথে তুলনা করেছে, কোনো সন্দেহ নাই তারা সেই মার্কিন ডলারের এরা পুষ্য, সেখান থেকে দীক্ষা নিয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা কথা বলা হয়ে থাকে, এই কথাটাও না বললেই নয়, যে শবে বরাতের ফজিলতে অনেক মওযু হাদিস আছে, অনেক বানাওয়াট হাদিস আছে। আমি যদি জানতে চাই, নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, আকিমুস সালাত বলে কোরআন কারীমে অসংখ্যবার এসেছে, হাদিস শরীফে অনেকবার এসেছে। রোজা ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। একটু হাদিসের বিভিন্ন কিতাব খুলে দেখুন না, তারগিব তারহিব সহ যে সকল প্রান্তিক কিতাব হাদিসের আছে, সেই কিতাবগুলোর মধ্যে নামাজের ফজিলত সম্পর্কে কি মওযু হাদিস নাই, জাল হাদিস নাই? রোজার ফজিলত সম্পর্কে জাল হাদিস নাই? হজের ফজিলত সম্পর্কে জাল হাদিস নাই? আছে। যারা মুহাদ্দিস, যারা হাদিসের ন্যূনতম জ্ঞান রাখে, তারা জানে ওই সকল বিষয়েও মওযু হাদিস আছে। যেমন সহিহ হাদিস আছে, যেমন হাসান হাদিস আছে, যেমন যায়ীফ হাদিস আছে, তেমন মওযু হাদিসও আছে। অনুরূপভাবে শবে বরাত সম্পর্কেও ওই নামাজের মতো, ওই রোজার মতো, ওই হজ যাকাতের মতো সহিহ হাদিসও আছে, হাসান পর্যায়ের হাদিসও আছে, যায়ীফ হাদিসও আছে, আবার কিছু বানাওয়াট হাদিসও আছে। এখন বানাওয়াট হাদিস দিয়ে যদি শবে বরাতকে আমরা বেদলিল বলে দেই যে এটা মওযু হাদিস, আর পরিতাপের বিষয় হলো এই কুলাঙ্গারগুলো শুধু মওযু হাদিসগুলো মানুষকে
দেখাইয়া দেখাইয়া মানুষের সামনে এনে মানুষকে শবে বরাত থেকে দূরে সরাই দিচ্ছে। তার বিপরীতে যে সহিহ হাদিস আছে, হাসান অথেন্টিক হাদিস আছে, সেগুলো তারা দেখায় না। কারণ ডাল মে কুচ কালা হয়, তাদের ভিতরটাই তো অন্ধকার। মানুষকে আলো দেবে কীভাবে? মানুষ যদি আল্লাহর জিকির থেকে সরে যায় তারা তো খুশি, কারণ শয়তান তারা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই প্রকার শয়তানের মধ্যে এক প্রকার তারা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে কনফিউশন তৈরি করে, তাদেরকে শয়তান বলা হয়। 1000 বছর ধরে কোনো কনফিউশন ছিল না শবে বরাত নিয়ে, নতুন করে তারা এই সকল বাজে ফতোয়া দিয়ে এখন কিছু মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে দিয়েছে। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কারণ তারা শয়তান। এই ওয়াসওয়াসা, এই কনফিউশন যারা তৈরি করেছে এরা শয়তান। এবং শয়তান কি চায়? শয়তানের ডিউটি হলো ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। শয়তানের কাজই তো এটা, আল্লাহর কোরআন বলছে সূরা মায়েদা। শয়তানের কাজই হলো তারা আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে মানুষকে দূরে সরাইয়া দেয়। ইমানদার মুসলমান যখন আল্লাহর জিকির ছেড়ে দেয় শয়তান বড় খুশি, যখন নামাজ ছেড়ে দেয় শয়তান বড় খুশি, আল্লাহর জিকির আজকার ছেড়ে দেয় শয়তান বড় খুশি। এটা আল্লাহর কোরআন, কারণ এটাই তার ডিউটি। শয়তানের ডিউটি এটা, আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে রাখা, নামাজ থেকে দূরে রাখা। এই যে দুর্গাপূজা ফতোয়া দিয়ে একজন মানুষও যদি সেখান থেকে সরে যায়, ওই শয়তান তো খুশি। একজন মানুষকে সেজদা থেকে বিরত রাখলো, একজন মানুষকে আল্লাহর জিকির থেকে বিরত রাখলো, একজন মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখলো, শয়তান তো খুশি। কারণ ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই শয়তানকে বাদ দেবা? এখনো কি সময় হয় নাই সেই সন্তানকে ইগনোর করার, সেই শয়তানকে বাদ দেওয়ার? তাকে ছুঁড়ে মারো, তার থেকে ফিরে আসো, শয়তানের কথা শুনবা না। এরা শয়তান, এরা মানুষ শয়তান, জীবন্ত শয়তান। আসে তারা ভালো রূপ নিয়ে, তাদের কাজ সুন্দর, হাদিসে আছে তেমনটি, তাদের কাজ কিন্তু সুন্দর, কিন্তু তারা আসলে আহলে বাতিল, তারা আসলে বাতিল। দেখুন কোরআনী কারীমের এই আয়াতটুকু যদি আমি এখানে উল্লেখ করতে চাই, সেই সকল কোরআনী কারীমের সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছেন আপনি বলে দিন, আমি কি এর চেয়েও আরও নিকৃষ্ট আমলওয়ালাদের কথা বলবো? ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে যাদের সব আমল বরবাদ হয়ে গেছে, অথচ তারা মনে করে তারা অনেক ভালো কাজ করছে, তারা অনেক ভালো কাজ করছে। এই আয়াতের তাফসীর হযরতে আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খারিজি এসে জিজ্ঞেস করলো যে আলী, এই আয়াতের তাফসীরে কাদেরকে বোঝানো হয়েছে? উদ্দেশ্য কারা? যারা মানুষের কাছে সুন্দর সুন্দর আমল নিয়ে আসে অথচ তাদের আমলগুলো বরবাদ। দৃশ্যমান স্ট্রাকচার হলো অনেক সুন্দর আমল, কিন্তু ভিতরে তাদের সব বরবাদ। হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনতা ওয়া আসহাবুক, তুমি এবং তোমার ফলোয়ার্স। ওই খারিজিকে বলে দিলেন তুমি এবং তোমার ফলোয়ার্স যারা, এরা হলো তারা অনেক সুন্দর আমল নিয়ে আসে, মনে করে আমি অনেক বুজুর্গ, সহি হাদিস স্লোগান দেয়, তারা সহি শেখ, সহি মৌলভী, সহি আমল তাদের। ওই যে কাজী সাহেব টাই পরা কোরআনে কারিমে আছে বলল, আল্লাহ বলছেন কাত্তাইয়িল কুতুব। আর ওই ব্যক্তি বিশেষের টাই জায়েজ করার জন্য কোরআনে কারিমের তাইয়িল কুতুব এটাকে টাই হিসেবে চালাইয়া দিল। কিয়ামতের দিন তাদের জিব্বা কাটা হবে কেসে দিয়া। যারা এইরকম 2 নম্বরই তাফসীর করে, এইরকম যারা মন গড়া তাফসীর করে, তাদের জিব্বা কেটে দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, বলছিলাম তারা মানুষের অন্তরে কনফিউশন তৈরি করে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এদেরকে শয়তান বলা হয়েছে। 1000 বছর ধরে শবে বরাত নিয়ে কোনো কনফিউশন ছিল না, আর থাকবেই বা কেন? যখন তিরমিজি, ইবনে মাজার মতো হাদিসের কিতাবে যখন শবে বরাত সম্পর্কে আছে, অথেন্টিক হাদিস যখন আছে, কে কনফিউশন করবে? কার এমন সাহস? শয়তান ছাড়া। শয়তান এসেছে, যত দিন যাবে শয়তান, ওই যে হাদিসের মধ্যে আছে হযরতে
সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তান সাগরের মধ্যে বেঁধে রেখেছিলেন, সেই শয়তানগুলো কিয়ামতের আগে ছাড়া পাবে। এগুলো একটা একটা করে ছাড়া পাচ্ছে, এখন আমাদের কাছে আসছে বেদাতের ফতোয়া নিয়ে সেই শয়তানগুলো। এটা হাদিস শরীফ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে শয়তান বেঁধে রেখেছিলেন এগুলো কিয়ামতের আগে ছাড়া পাবে। সেই শয়তান আসছে আমাদের সমাজে এখন কনফিউশন তৈরি করার জন্য। ইউওয়াসফিসু ফি সুদুরিন নাস। বলছিলাম সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস সব ইস্যুতেই আছে। নামাজের ক্ষেত্রে জয়ীফ হাদিস আছে, মওযু হাদিস আছে। রোজার ক্ষেত্রে সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, মওযু হাদিস আছে। তাই বলে কি আমি মওযু হাদিস আছে বলে নামাজকে বেদাত বলবো, নামাজকে বাদ দেব? যেমনটি এই শয়তান মৌলবীগুলো শবে বরাতের ক্ষেত্রে বলছে, কখনোই না। আমি মওযু হাদিস বাদ দেব, মওযু হাদিসের বিষয়বস্তু আমি গ্রহণ করব না, মওযু হাদিসের বিষয়বস্তু আমি গ্রহণ করব না। সহিহ হাদিস, অথেন্টিক হাদিস, হাসান হাদিস, অথেন্টিক হাদিস এবং তাবৎ পৃথিবীর সকল মুহাদ্দিসিন একমত, আমলের ফজিলতের ক্ষেত্রে, মুস্তাহাব প্রমাণ করার ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমলযোগ্য। তার মানে আমি এ কথা বলছি না যে শবে বরাত সম্পর্কে যত হাদিস আছে সব জয়ীফ। আমি এ কথা বলছি যে শবে বরাত সম্পর্কে সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে। সুতরাং শবে বরাত একটা মীমাংসিত ইস্যু, প্রতিষ্ঠিত ইস্যু। আমার সম্মানিত দর্শক শ্রোতা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র বন্ধুরা, একটু চিন্তা করুন, আমরা কি রসুলের হাদিস মানব যখন আল্লাহর পেয়ারা নবী বলছেন যে আল্লাহ সকল ইমানদার মুসলমানকে ক্ষমা করে দেন, সকল সৃষ্টিকে মাফ করে দেন? তো আমাদের দায়িত্ব কি? ঘুম যাওয়া নাকি আল্লাহর দরবার ইস্তেগফার করা? ওই কাজী সাহেব বললেন জাগ্রত থাকলে ক্ষমা হবে না, ঘুম গেলে ক্ষমা পাওয়া যাবে। কতটা মাথা খারাপ হলে, দেউলিয়া হলে এইরকম উদ্ভট কথা বলা যায়? কতটা দেউলিয়া হলে! অথচ যারা জাগ্রত থাকে, কোরআনে কারীমে আল্লাহর ওই বান্দাদেরকে আল্লাহ নিজে প্রশংসা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যাদের পিঠ বিছানায় লাগে না, আল্লাহর সে সকল বান্দাদের আল্লাহ নিজে প্রশংসা করেছে। আর মৌলবী বলছে ঘুম গেলে আল্লাহ মাফ করে দেবে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমল করে আর যারা ঘুম যায় তারা কি এক আশ্চর্য ফতোয়া! তাদের এই কথাগুলোর দলিল যদি একটু খুঁজি, এখানে সিএসও নয়, আরএসও নয়, বিএসও নয়, পরসাও নয়, খতিয়ানও নেই, কোনোটাই নেই। এই রকম উদ্ভট কথা বলে আর কেউ না কেউ সেগুলা গিলছে। কোথায় গেল বিবেক? একদিকে রসুলের হাদিস, আরেকদিকে মৌলবীর তথ্য সন্ত্রাস। একদিকে সহিহ হাদিস, হাসান হাদিস, আরেকদিকে এই পূজার সাথে তুলনা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে আমাদের আবেদন, হাজার বছর ধরে আল্লাহওয়ালা আউলিয়া কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহে কেরাম গিয়েছেন, তারা যে কাজগুলো করেছেন সে কাজগুলো আমাদের জন্য অনুকরণীয়। এই নতুন করে ফতোয়া নিজেদেরকে প্রচার করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই অনলাইন দুনিয়ার মধ্যে, আল্লাহর ওয়াস্তে সেই অনলাইন ফতোয়াগুলো, সেই ভাইরাল ফতোয়াগুলো আপনারা নিয়েন না। কারণ এরা গোমরাহ, এরা শয়তান, এরা মানুষকে গোমরাহ করার জন্য এসেছে। ইউফসিদুনা ফিল আরদ। অথচ তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা তো ভালো কাজ করতেছি, ভালো কথা বলতেছি। ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা কিন্তু ভালো, উদ্দেশ্য খারাপ। সেই খারাপ উদ্দেশ্যে মানুষকে একটা অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আমি আর লম্বা করছি না। ইবাদতের রাত, ইবাদতে থাকুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। বিশেষ করে এই রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে এই যে করোনা ভাইরাস, এই মহামারী থেকে আল্লাহ যাতে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্বকে যাতে হেফাজত করেন, সবাইকে যাতে হেফাজত করেন, এবং পৃথিবী থেকে এই মহামারী যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তুলে নেন, এবং আমাদের পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন যারা আছে সবাই যাতে হেফাজতে থাকেন। কারণ এই করোনা ভাইরাসে তো শেষ নয়। এই করোনা ভাইরাসের পরেই যেই দুর্ভিক্ষ নেমে আসবে, তার জন্য আমাদের রাষ্ট্র সহ আমরা সকলেই চিন্তিত। আল্লাহ আমাদের বেশি করে আজকে আল্লাহর কাছে দোয়া করুন, বেশি করে ইস্তেগফার করুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যাতে
আমাদের সবাইকে যাতে এই করোনার মহামারী থেকে আমাদেরকে যাতে হেফাজত করেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আবারও বলছি যে কয়েকটি এভিডেন্স আমি দিলাম, বিশেষ করে সহিহ বুখারী শরীফ হযরত ফারুক আযম এবং হযরত আবু বকর সিদ্দিক, খুবই জরুরি তথ্য। এবং ইমাম ইবনুল আসিরের ওই যে রেফারেন্স, খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাত এবং কুফরের ফতোয়া দিয়েছিল, অথচ তারাই বেদাতি। আশা করি এই কথাগুলো, এই রেফারেন্সগুলো আপনারা মনে রাখবেন। খুব দুর্লভ রেফারেন্স। কে কাকে বেদাতি ফতোয়া দেয় খুব স্পষ্ট। যারা আসল বেদাতি, এখনও সমাজে যারা বেদাত 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 বেদাত, মসজিদে বেদাতের ফতোয়া, মাজারে বেদাতের ফতোয়া, মাহফিলে বেদাতের ফতোয়া, সভা সেমিনারে বেদাতের ফতোয়া, সব জায়গায় শুধু বেদাত বেদাত বলে, এরা আসলে কারা সেই পরিচয়টুকু কিন্তু ইমাম ইবনুল আসিরের আল কামিল ফি তারিখ থেকে আমরা খুঁজে পাই। আসলে যারা অরিজিনাল বেদাতি, একেবারে খাঁটি 100% যারা বেদাতি, তারাই মূলত আহলে হক যারা, তাদেরকে বেদাতি ট্রিট করে তাদের নিজেদের পরিচয়টা গোপন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।